হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি ঘুরতে আসছেন এখানে? হ্যাঁ ভাইয়া, ঘুরতে আসছি। আপনাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে চাচ্ছি, পারবো? হ্যাঁ করেন, পারবেন আপনারা? দেখি চেষ্টা করব। ওকে। ধাঁধাটা হচ্ছে, একটা বিমান, হ্যাঁ। বিমানের মধ্যে 50টা ইট নিয়ে যাচ্ছে, একটা ইট নিচে পড়ে গেছে, বাকি থাকে কয়টা? বিমান ইট কেন নিবে? বিমান ইট নেয় 49টা। 49টা। এখন এই একটা ফ্রিজ আর একটা হাতি, ওই ফ্রিজের মধ্যে হাতিটাকে ঢুকাবে কিভাবে? অত বড় হাতি ফ্রিজের ভিতরে ঢুকানো সম্ভব না। হ্যাঁ, অত বড় হাতি ফ্রিজের ভিতরে ঢুকানো সম্ভব না। ফ্রিজটা খুলে তারপর হাতিটাকে ঢুকাবে। এখন একটা হরিণ, সেই হরিণটাকে ফ্রিজে ঢুকাবে কিভাবে? ওই যে ফ্রিজটা খুলে। না, হাতিটাকে বের করে তারপর হরিণটাকে ঢুকাবে। এখন একটা জঙ্গলের এই রাজার তো সিংহ, তো সিংহ যত পশু পাখি আছে সবাইকে তার ইনভাইট করছে, ডাকছে, দাওয়াত দিছে, সবাই গেছে, একজন যাইতে পারে না, সেটা কে? যে দাওয়াত দিছে সে। যে দাওয়াত দিছে সেই তো। হরিণ যাইতে পারে না, কারণ হরিণ ফ্রিজের মধ্যে। মনে ছিল না, আমি ভালো করে শুনিনি। এই দাদার ভিতরে ঘুরবে খান। হ্যাঁ, তারপর হচ্ছে একটা পুকুরের মধ্যে অনেকগুলো কুমির, ওই পুকুরটা একটা মেয়ে পার হবে, এখন মেয়েটা মারা গেছে, মানে ওই পুকুরটা পার হইতে গিয়ে মারা গেছে। কি মেয়েটা কিভাবে মারা গেল? পানিতে পড়ছে, তারপর কুমিরে খেয়ে ফেলছে। পানিতে কিভাবে? পড়ে মারা গেছে, কুমিরে খেয়ে ফেলছে। না, উপর থেকে যে বিমান থেকে একটা ইট পড়ছিল, ইটটা ওর মাথায় পড়ছে, কারণ কুমিররা সব সিংহের দাওয়াতে গেছে। আপনি একই জিনিসের ঘুরবে।